সিম্পল একটা ব্যাপার। কোটা নাকি মেধা? আরে ভাই, আপনি পড়াশোনা করতেছেন, আপনি শিক্ষা অর্জন করতেছেন, আপনি অভিজ্ঞতা অর্জন করতেছেন কিসের জন্যে? আপনি যদি আপনার মেধাকে মূল্যায়ন করতে না পারেন, কোন দেশে আমরা বসবাস করতেছি? আর এই দেশের যে যারও সন্তান, যে পুলিশ পুলিশ যারও সন্তান, আর এই যে ছাত্রলীগ নামে একটা যারও সন্তানের যে জাতিগোষ্ঠী আছে, এদের ধ্বংস অনিবার্য। খুব শীঘ্রই এদের ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? এই যারা সন্তানেরা হাজার হাজার মা বাবার বুক খালি করতেছে। ঠিক আছে? তারা আরে ভাই, আপনি পড়াশোনা করতেছেন ছোটোবেলা থেকে, আপনার বাবা মা আপনাকে সেই ক্লাস 1 থেকে আপনাকে লালন পালন করতেছে, পড়াশোনা করাইতেছে, বাসা টিউশন মাস্টার রেখে আপনাকে পড়াচ্ছে, ভালো প্রতিষ্ঠানে পড়াচ্ছে। আপনার মানে তাদের সামর্থ্যর বাহিরেও তারা চেষ্টা করতেছে আপনাকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, কীভাবে ভালো একটা শিক্ষায় আপনাকে শিক্ষিত করা যায়। আর আপনি সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে যারও সন্তানের মতো এই আপনার ব্যবহার কেন? কী শিখছেন আপনি? আপনি প্রতিষ্ঠানে গেছেন এই শিখছেন আপনি মারামারি করার জন্যে, মানুষকে গুলি করে মারার জন্যে? যারা কোটা সংস্কার নিয়ে যারা আন্দোলন করছে, তাদের আন্দোলনটা কিসের ছিল? তারা জাস্ট মেধার প্রায়োরিটি চাইছে। তারা তো মারামারি করে নাই, কাউকে আঘাত করে নাই, তারা কাউকে ভাঙচুর করে নাই, গাড়ি ভাঙচুর করে নাই, কোনো মানুষকেও আঘাত করে নাই। তারা তাদের দাবি নিয়ে তাদের মতামতটা তারা প্রকাশ করছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের মতামতটা প্রকাশ করছে। আপনি কোন সাহসে তাদেরকে গুলি করে মারেন? যারও সন্তান এই দেশের পুলিশ। এমন একটি দেশ আমাদের, একটা সময় এই দেশ নিয়ে গর্ব করতাম, এখন আর গর্ব করতে পারতেছি না। এই পুলিশকে এদেরকে যেখানে মানে দেখবেন সে কুত্তার মতো পিটাতে হবে, এদের কুকুরের মতো পিটে রাস্তার মধ্যে তাদেরকে মারতে হবে। আর এই ছাত্রলীগ, মানুষের খারাপ সময় সবসময় থাকে না। ঠিক আছে? এই দিনে একটা সময় ইসলাম আসবে, একটা সময় সুশাসন আসবে, একটা সময় এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সেদিন তোদেরকে দেখে নেব, এই বললাম। হারামির বাচ্চারা।